হ্যালো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যেসব ছাত্রছাত্রীরা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1 ব্রিটিশ অধীনের ভারত থেকে সাজেশন বলে দিচ্ছি লাস্ট মিনিট, যেগুলো দেখে গেলে তোমরা 100% কমন পাবে। তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। প্রথম কোশ্চেন, আলিগড় আন্দোলনের ইতিহাস বা সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। তারপরের কোশ্চেন, 19 শতকে বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের কোশ্চেন, ভারতবর্ষের ইতিহাসে ওয়াহাবি আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। প্রার্থনা সমাজের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 19 শতকের সংস্কার আন্দোলনে আর্য সমাজের ভূমিকা কী ছিল। রামকৃষ্ণ পরমহংসদেব, হান্টার কমিশন, 1885 খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছরের কার্যাবলী আলোচনা করো। বাঙালির স্বদেশী আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। বাংলা বিভাজনের জন্য লর্ড কার্জন কতটা দায়ী। জাতীয়তাবাদ উন্মেষের কারণ আলোচনা করো। ভারত সভার উদ্দেশ্য সমূহ আলোচনা করো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য আলোচনা করো। ও স্বদেশী আন্দোলনের গুরুত্ব লেখো। হোম রুল আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। রাওলাট আইন কি, এর গুরুত্ব কী ছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে একটি টিকা লেখো। অসহযোগ আন্দোলনের কারণগুলি কি কি। আইন অমান্য আন্দোলনের পটভূমি কি। আইন অমান্য আন্দোলনে গান্ধীজির ভূমিকা আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির ভূমিকা মূল্যায়ন করো। ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও। তারপরের কোশ্চেন, গান্ধীজি কেন আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। টিকা লেখো। নেহেরু রিপোর্ট। টিকা লেখো। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। 1905 সালের লাহোর প্রস্তাবের গুরুত্ব আলোচনা করো। 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতের শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। ভাষা আন্দোলনের তাৎপর্য আলোচনা করো। ভাষা আন্দোলনের ব্যর্থতার কারণগুলি লেখো। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখো। জাতীয় আন্দোলনের ইতিহাসে নৌ বিদ্রোহের গুরুত্ব মূল্যায়ন করো। ভারত বিভাগ কি অনিবার্য ছিল। এই কোশ্চেনগুলো দেখে গেলেই তোমরা ব্রিটিশ অধীনের ভারত থেকে সমস্তটাই কমন পেয়ে যাবে। এবং যারা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করতে চাইছো তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে আমি আমার নাম্বার দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা একটা ছোট্ট পেমেন্টের মাধ্যমে 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর সমস্ত প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সমস্তটাই পেয়ে যাবে। তাই যাদের কাছে এখনও কোনো প্রশ্ন বা উত্তর কিছুই নেই তারা আমার সাথে সংগ্রহ করে নিতে পারো ছোট্ট একটা পেমেন্টের মাধ্যমে। পিডিএফ সাজেশানের পিডিএফ সুন্দর করে সহজ সরল ভাষায় লেখা, উত্তর একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। তাই যারা যারা সংগ্রহ করতে চাইছো অবশ্যই কমেন্ট করো। আমি অবশ্যই তোমাদের সাজেশান তুলে দেব তোমাদের হাতে। ধন্যবাদ।